এই রাজ্যে পয়সা দিলে যে সব পাওয়া যায় এটা চোখে দেখে গেলাম। পুলিশ প্রশাসন সরকার মানুষের জন্য। শপিং মলের অধিকার আছে মার্কেটিং করার, পাবলিসিটি করার, শুধু জাতীয় সড়ক আটকে নয়, 20টা অ্যাম্বুলেন্স আটকে আছে এবং আমাকে ব্যাক করতে হবে নীলগঞ্জ দিয়ে। এসআইআর নিয়ে যখন বলছেন আপনাদেরই প্রতিনিধি দল আজকে নির্বাচন কমিশনে গেছিল, বলছেন এখনো পর্যন্ত 20% যারা তৃণমূল কর্মী বিএলআর কাজ করছে, এখনো পর্যন্ত 20% তৃণমূল কর্মী যাদেরকে বিএলআর সব বাদ যাবে। আজকে আমরা কয়েক হাজার জমা দিয়েছি, বাকিও জমা দেব। একটাও তৃণমূলের লোক বিএলও থাকতে পারবে না, একটাকেও রাখতে দেব না আমরা। ইলেকশন কমিশনের নোটিফিকেশনের উপরেই আজকে কয়েক হাজার কমপ্লেন জমা দেওয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যে এদের চেঞ্জ করতে বাধ্য হবে দলদাস, বিডিও এবং ডিএমপি। আমরা এবারে 1 ইঞ্চি জায়গা দেব না। যা করে এসছে মমতা অ্যান্ড তার বাহিনী বা আইপ্যাক অ্যান্ড কোম্পানি, এবারে কিচ্ছু হবে না। সেটা হচ্ছে কি আরজি করার পর আজকে ঘটনা, মমতা ব্যানার্জি যতক্ষণ থাকবে কারোরই মা, স্ত্রী, দিদি, বোন, বেটি, কন্যা সুরক্ষিত না। অন্যদিকে দেখা যাচ্ছে বিভিন্ন কলেজে যখন ইউনিয়ন রুম করা দখলের কথা হচ্ছে বহিরাগতদের বিরুদ্ধে, হাবড়ায় ঠিক একই ঘটনা। আজকে ওখানকার বিধায়ক গতকাল খবর হওয়ার পর আজকে বিধায়ক এসে সেই কলেজের চাবি তুলে দিলেন প্রিন্সিপালের হাতে। মানে এই কোন জায়গায় যাচ্ছে বলছে বহিরাগত দর্শকরা আসছে। এই যে দেখলেন না কাকদ্বীপে হেডমাস্টারকে পেটালো তৃণমূল পঞ্চায়েত, 2 ঘন্টায় জামিন। এই জন্য সাহস পাচ্ছে, প্রিন্সিপালরাও পেটানি খাবে। কাকদ্বীপে হেডমাস্টারকে পেটালো তৃণমূলের পঞ্চায়েত মেম্বার, সকালে জামাই আদর করে থানায়, বিকালবেলা বাড়ি। একটা প্রশ্ন, সেটা কালকে আপনি রাজারহাট নিয়ে একটা পোস্ট করেছিলেন যেখানে দেখা যাচ্ছে তো ছবিতেও কথা বলবে। কি বলবেন এরকম অরাজকতা, ছাত্রীদের গায়ে হাত কি বলবে না? সে ওসি তো আইসি তো বহাল তো বিয়েতে আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পিরিয়ডে মহিলাদের ধর্ষণ এবং অত্যাচার করলে আপনি পুরস্কার পাবেন। অভয়ার দেহ তাড়াতাড়ি পুড়িয়েছিল, তাই সোমনাথ পানিহাটির চেয়ারম্যান হয়েছে। বোলপুরের আইসি স্ত্রী এবং মাকে ধর্ষণ করবে বলেছিল, তাই অনুব্রতর সিকিউরিটি বেড়েছে। ধর্ষকদের প্রোটেক্টরের নাম হচ্ছে মমতা ব্যানার্জি। ভালো করে ভিডিও করুন, কোনো অসুবিধা নেই। তাহলে মমতাকে পাঠিয়ে দেবেন। আমি ওকে হারিয়েছি। আমাদের তফসিলি আন্দোলনের অন্যতম মুখ, আমাদের বিধায়িকা বিধানসভা একাই কাঁপিয়ে রাখেন সুমিতা সিনহাজি বললেন, যেহেতু আমাকে এখান থেকে বারাসাতে আরেকটি প্রোগ্রামে যেতে হবে, তাই চন্দনা বর্ষার কথা বলার পরে আমি মিনিট 10 নেব, আপনাদের কাছে বক্তব্য রাখবো এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। আজীবন যেমন আমরা এখনো ছাড়িনি, বীরপুরকেও আমরা বলেছি ছাড়ব না, এদের শেষ আমরা দেখে ছাড়ব। কোন চন্দনাকে বিচার কথা কাউকে অ্যাড্রেস না করে বলার জন্য অনুরোধ করছি।
भारत माता की भारत माता की আমি আজকের কর্মসূচির আমাদের তাৎপর্য এবং আগামী দিনের কর্মসূচি ঘোষণা করব। আপনারা জানেন যে পিঠপুরে হসপিটাল আছে, কোন কোন ছোট ছোট রাজনৈতিক দল হসপিটালের সামনে গিয়ে মিছিল স্লোগান এসব করেছেন। আমরা বিজেপি নরেন্দ্র মোদীর আদর্শে এবং দীক্ষায় বিশ্বাস করি। আমরা হসপিটালের সামনে এত বড় জমায়েত নিয়ে যাব না ঠিক করেছিলাম, কিন্তু এই জাহির আব্বাসদের বাড়বাড়ন্ত যাদের জন্য সেই পাঁশকুড়া থানার সামনে বা থানার কাছাকাছি আমরা আমাদের এই মিছিল নিয়ে এসেছি। আমাদের মিছিলে দুটোই দাবি, দফা এক, দাবি এক, মমতার পদত্যাগ, আরেকটাই দাবি জাহির আব্বাসের ফাঁসি চাই। আমরা এই দাবিতে এখানে এসেছি। আমরা অল্প কিছু সময়ের মধ্যে বা আমরা দু একদিনের মধ্যে ভারতীয় জনতা পার্টির বিধায়ক প্রতিনিধি দল ছোট্ট অল্প সংখ্যায় আমরা পিঠপুরে যাব। স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্য সেবিকা, ডাক্তার এবং সবার সঙ্গে আমরা কথা বলবো। এই জাহির আব্বাস কে ছিলেন? তিনি তৃণমূলের বড় নেতা, ভোট কালেক্টর, রিগিং মাস্টার দাদা। তিনি ছিলেন এখান হসপিটালে অলিখিত স্বাস্থ্যমন্ত্রী। শুধু একটি কোম্পানির ম্যানেজার নয়, 8টা অ্যাম্বুলেন্স চলত তার অ্যাম্বুলেন্সের বাইরে কারোর অ্যাম্বুলেন্সে পিঠপুরে ঢুকবে না। উনার দাদা, তিনিও ওখানে শামীম ডায়াগনস্টিক সেন্টার চালান। ওনার দাদার ব্যবসা ছাড়া আর কারোর ব্যবসা সেখানে চলবে না। এইরকম ছোট ছোট জাহির আব্বাস গোটা রাজ্য জুড়ে সৃষ্টি করেছেন কে? মমতা বন্দ্যোপাধ্যায়। আবার কি? আমি তার ইতিহাস পেলাম এই কয়েক বছরে। তৃণমূলের আশীর্বাদ আর পুলিশের প্রশ্রয়ে এই জাহির আব্বাস সন্দেশখালীর নটোরিয়াস ক্রিমিনাল শাহজাহানকেও ছাড়িয়ে গেছে। তাই এদেরকে আমাদের যেমন শাহজাহানকে আমরা প্যাকেট করেছি, এদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা আমাদের নিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় লজ্জা থাকলে পদত্যাগ করবে না জানি। যার কান একটা কাটা থাকে রাস্তার এক পাশ দিয়ে যায়, যার দুটো কান কাটা থাকে রাস্তার মাঝখান দিয়ে যায়। আমার কাছে হেরে যে জোর করে মুখ্যমন্ত্রী হয়েছে তিনি দুকান কাটা নির্লজ্জ, তার পদত্যাগ হবে না। তাকে এই ঝাঁটা দিয়ে ইভিএম এ 6 মাস পরে দাঁড়াতে হবে। এটাই আমাদের শপথ। এই জাহির আব্বাস, স্বপন মাল, সঞ্জয় সিং, বিদ্যুৎ সামন্ত, স্বপন মাইতি, তনুশ্রী চক্রবর্তী, কল্যাণ মাইতি, অনিমেষ হাজরা, গোবিন্দ নায়ক, ইজাজ আহমেদ, গৌরহরি মাইতি, অর্পণ দোলাই, বিশ্বজিৎ মাল, টুম্পা হাসদা, সুজাতা দাস মাইতির মতো 16 জন অস্থায়ী কন্ট্রাকচুয়ালকে এই 1 মাসের মধ্যে তাড়িয়েছে এই হসপিটাল থেকে। বুঝতে পারছেন কত বড় ক্ষমতাশালী, কত বড় অত্যাচারী। আলাদা ঘর ছিল যেখানে স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্য সেবিকা তাদেরকে উনি ধর্ষণ করতেন, শ্লীলতাহানি করতেন। এত বড় লজ্জা রাখার জায়গা নেই।
আপনাদের চাপে প্রতিবাদে গ্রেপ্তার করেছে। এখনো ভয়ের পরিবেশ হসপিটাল জুড়ে, মুখ খুলতে পারছে না। আমরা আশা করি ভয় আমরা কাটাতে পারব। আমরা শুধু প্রতিবাদ আন্দোলন নয়, জাহির আব্বাস তার র্যাকেটকে সম্পূর্ণ উপড়ে ফেলার কাজ করব এবং মমতা প্রশাসন, মমতার স্বাস্থ্য দপ্তর, মমতার পুলিশ, তাদের নেতাদেরও আমরা এক্সপোজ করার কাজ করব। তাই আপনারা সকলে মিলে এই ইস্যুকে একদম ছাড়বেন না, $0। গোটা বাংলা জুড়ে এই ঘটনা ঘটছে কেন? এর জন্য দায়ী মমতা ব্যানার্জি। পার্ক স্ট্রিটের ঘটনাকে ছোট্ট ঘটনা বলেছিলেন কে? মমতা ব্যানার্জি। আমার কি কামদুনির ঘটনায় ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত লোকেদেরকে জামিন করালেন কে? মমতার সিআইডি। আবার কে? আজকে হাঁসখালির ঘটনায় তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধানের বেটা সিবিআই জেলে। কালিয়াগঞ্জের ঘটনায় অঞ্চল সভাপতির বেটা জাভেদ। মাটিগাড়ার ঘটনায় সাদ্দাম। এর জন্য দায়ীকে এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি কি বলেছিলেন? কাকদ্বীপের রেপের ঘটনায় ফুল রেপে 20,000, হাফ রেপে 10,000 উনি বলেছিলেন। মুখ্যমন্ত্রী বলেননি। আমি বিধানসভায় ওনার সামনে বলেছিলাম, শরীর থাকলে যেমন জ্বর জারি হয়, সর্দি হয়, কাশি হয়, তাই শরীর থাকলে একটু একটু রেপ হয়। এই মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় জাহির আব্বাসরা এই ধরনের কাজ করে। তাহলে একে না দাঁড়ানো পর্যন্ত আপনার মা সুরক্ষিত? বলুন। আপনার স্ত্রী সুরক্ষিত? আপনার দিদি সুরক্ষিত? আপনার বোন সুরক্ষিত? আপনার কন্যা সুরক্ষিত? না, কোন মহিলা, কোন বেটি, কন্যা এই মুখ্যমন্ত্রীর হাতে সুরক্ষিত নয়। এই মুখ্যমন্ত্রী আরজি করের পরে বলেছিল, ওর বাবা মা চাইলে আমি 10 লাখ দিতে পারি। ওর বাবা মা ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করেছে। যে সোমনাথ তাড়াতাড়ি ডাক্তার বোনের দেহ পুড়িয়ে দিল, তাকে পানিহাটির চেয়ারম্যান করল কে? মমতা ছাড়া আবার কে? যে অনুব্রত মণ্ডল আইসি বোলপুরের ফোন করে বলল, তোমার স্ত্রীকে আর মাকে রেপ করব, 4 বার বলেছে, 5 বার বলেছে, সেই অনুব্রতকে বীরভূমে নিয়ে গিয়ে দলের জেলার কনভেনার 4টে সিকিউরিটি থেকে 22টা সিকিউরিটি করল কে? মমতা ছাড়া আবার কে? এই মুখ্যমন্ত্রী মুখ এখন সেলাই, সব কথাতে ফটফট ফটফট করেন। প্রধানমন্ত্রীকে চোর বলার সময় গলা ফেটে আওয়াজ বেরোয়, বড় বড় কথা বলেন। হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলার সময় গলা থেকে আওয়াজ বেরোয়। মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলার সময় আপনার গলা থেকে আওয়াজ বেরোয়। কসবা ল কলেজে ছাত্রী ধর্ষিতা হলে আপনি মুখ খোলেন না। বীরপুরের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, আপনার মুখে শব্দ নেই। আপনি উত্তরপ্রদেশ, মণিপুরে হলে চিৎকার করেন, আর আপনার বাংলায়, আপনার আরজিকর, বীরপুর কোন হসপিটালই মায়েদের, বোনেদের, দিদিদের জন্য সুরক্ষিত নয়। তাই একটাই আওয়াজ উঠুক, বাংলায় মমতাকে প্রাক্তন করতে হবে, একে তাড়াতে হবে। আনুন বিজেপিকে, উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের মতো এই ধর্ষকদের 24 ঘন্টার মধ্যে জমাও নেব, খরচও করব।
জমাও করাবো, খরচও করাবো। আনুন বিজেপিকে, আনবেন তো? আনবেন 26-এ, আনবেন। এই জাহির আব্বাসরা যে গর্তে ঢুকে থাকো, তুলবো চুলের মুঠি ধরে। উত্তরপ্রদেশ, আসামের মতো 24 ঘন্টায় হিসাব হবে। বিজেপিকে আনুন আপনারা। নারী সুরক্ষা আমাদের গ্যারেন্টি। আমি কথা বাড়াবো না, আমি প্রায় আসবো। পরিষদ আমার সাথীদের নিয়ে আমি বুঝে নেব। ভরসা আছে বিরোধী দল নেতার উপরে, ভরসা রাখো। যা করার করব, শেষ থেকে ছাড়বো, শেষ থেকে ছাড়বো। মমতা হটাও, কন্যা বাঁচাও। মমতা হটাও, কন্যা বাঁচাও, কন্যা বাঁচাও, কন্যা বাঁচাও, কন্যা বাঁচাও, কন্যা বাঁচাও, কন্যা বাঁচাও, কন্যা বাঁচাও। মমতা হটাও। ছি মমতা, 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 ছি মমতা। কন্যা বাঁচাও, কন্যা বাঁচাও, মমতা হটাও। সবাই ভালো থাকবেন। ভালো ডাকলেই চলে আসবেন তো? যখন খবর দেব। দিদিরা কোথায়? মায়েরা, বোনেরা, দিদিরা, একদম ব্লিচিং ফিনাইল রেডি করুন। তৃণমূলকে পরিষ্কার করতে হবে, একদম পরিষ্কার করতে হবে, সাফ করতে হবে। আমরাই পথ দেখাবো। গীতা মুখার্জির মাটি, মাতঙ্গিনী হাজরার মাটি। একে প্রণাম করে আমার বক্তব্য শেষ করলাম। भारत माता की, 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 भारत माता की। मायদের সম্মান, মায়েদের সম্মান, মায়েদের সম্মান, মায়েদের সম্মান, মহিলার সম্মান, নারী সম্মান যাত্রা, নারী সম্মান যাত্রা, নারী সম্মান যাত্রা, মায়েদের সম্মান। ভারত মাতা কি। আমরা কেউ ভারত পিতা বলি না, ভারত মাতা বলি। আমাদের স্বামী বিবেকানন্দ দুর্গাপূজা আসছে, অষ্টমীর দিন কুমারী পূজা করেছিলেন। আমরা এদেরকে দেবী দুর্গা বলি। এদের গায়ে হাত দিয়েছে। ছাড়বনা জাহির আব্বাসদের, ছাড়বনা, ছাড়বনা, ছাড়বনা। তরুণ ভট্টাচার্য বাড়িতে থাকবেন, মাথা উঁচু করে থাকবেন। কেশাগ্র স্পর্শ করুন। কত বড় মমতা পুলিশ আমি বুঝে নেব। ছবি আছে, তৃণমূলের পঞ্চায়েত ভোট লুট করে মমতার সম্পদ। আস্তে আস্তে কেউ যাওয়ার দরকার।